বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। বিশ্বের 1 নম্বর ধনী দেশ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমার মনে হয় বাংলার ইতিহাসে আজ পর্যন্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রকাশ্যে অথবা গোপনে আজ পর্যন্ত কেউ তার নিজের দলের বদনাম বলেছে এমন মনে হয় না আমার। কিন্তু আফসোস আর দুঃখজনক বিষয় হচ্ছে ওই লোকদের মুখে তার বাবা মায়ের বদনাম বলতে আমি শুনেছি। আজ থেকে 2 থেকে 3 দিন আগে আমাদের ক্যাম্পে রাজনৈতিক আলাপ আলোচনা করতে সামান্য তর্ক বিতর্কের খাতিরে আমি শুনতে দেখেছি যে দলের সাপোর্ট করে অকপটে বলে দিচ্ছে আমাদের দলের কোনো দুর্নীতি, অন্যায়, অবিচার নেই। কিন্তু আফসোস ওই লোকগুলোর মুখেই তাদের বাবা মায়ের বদনাম বলতে শুনেছি। আমি পার্সোনালি সরি বলে নিতেছি, বাংলাদেশের রাজনীতি ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না। আমার কথাগুলো কেউ অন্যভাবে নেবেন না। তবে এটাই চিরন্তন সত্য, কিছু কিছু মানুষের কথাবার্তা শুনে মনে হয় যে বাবা মায়ের চেয়ে দল বড়। কারণ যেই বাবা মা জন্ম দিল তার বদনাম বলতেছে, তার মুখে বাজতেছে না, কিন্তু তার দলের নামের বদনাম বিন্দু পরিমাণ নেই, সে বলে দিচ্ছে। তবে প্রথমে এইটা স্বীকার করতে শিখতে হবে যে মানুষ মাত্রই ভুল, ভুলের ঊর্ধ্বে কেউ না। আর এইটাও শর্ত, বাবা মায়ের ঊর্ধ্বে কোনো রাজনৈতিক দলও না। আমার পার্সোনালি রিকোয়েস্ট, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে অন্তত সবাই মিলে দেশটারে এগিয়ে নেন। আমাদের দেশটা কিভাবে ভালো থাকবে এই চিন্তা ভাবনা বুকে ধারণ করে অন্তত হলেও দেশটাকে এগিয়ে